খানিকক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। কারণটা ব্যক্তিগত কারণ। সেই কারণটা হয়তো সব থেকে ভালো বুঝবে, সামনেই বসে আছে আমার বোন, সে সব থেকে ভালো বুঝতে পারবে কারণটা। কারণ গতকাল ছিল আমার মায়ের বৈকুণ্ঠ যাত্রার দিন। মাত্র 51 বছর বয়সে চলে গেছিলেন আমার মা। 23 বছর হলো, মনে হয় 23 দিনও হয়নি এখনো। তার পরের দিন যখন এরকম একটি লেখা হাতে পাই, কেমন ভিতর থেকে একটা কষ্ট উঠে আসে। তবু লেখা পড়ার ইচ্ছেটাও যেন দমন করা যায় না। সুখের কুন্ত ফুল লিখেছেন রুদ্রাংশু সূর্য রায়। এই মনে হয় আমাদের সকলের মায়েদেরই গল্প। আমাদের কারোর মা আছেন, কারোর মা চলে গেছেন। যারা আছেন তাদের যত্নে রাখি, যারা চলে গেছেন তাদের স্মৃতিতে রাখি। মা আমার বড় অদ্ভুত, কথাই শোনে না, বয়স বেড়েছে সেটা মানেই না। যতই বলি তোমার উচ্চ রক্তচাপ, বেশি চিন্তা করো না, সে কবে শুনেছে আমার কথা, আমার করা মানা। ঠিক যেন রাতের কালো আকাশে একখানি জ্যোৎস্না। বাড়িতে ফিরতে দেরি হলে ফোনের পর ফোন। আমার ঘরে ফেরার প্রতীক্ষা তার রয়েছে সারাক্ষণ। আমরা যখন ঘুরতে যাই, একসঙ্গে খাই, ছবি তুলি, হাসি, আমরা তখন বেজায় খুশি। আবার যখন ঝড় উঠে, বৃষ্টি আসে, ঝেপে মায়ের আঁচল, মাথায় আসে আকাশখানা মেপে। মায়ের হাতের রান্নাগুলো খেতে ভারী খাসা, সবেতেই মিশে আছে মায়ের ভালোবাসা। সেদিন মায়ের বড্ড অসুখ, ওষুধপত্র কত, ঝরে গেল মা ঝরা ফুলের মতো। জীবন যেন শূন্যতার অন্ধকারে ঢাকা। মা হারা হয়ে আমি হয়েছি বড্ড একা। 12 দিন পর মায়ের ছবি, চন্দনের ফোঁটা, হাসি মুখে বুকে পাথরে রেখে মাকে রয়েছি ভুলে। মা যে আমার কাছে ঘুমিয়ে আছে সুখের কুন্ত ভুলে।